নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 28 এপ্রিল সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সেম কাজ হবে, বক্সিং হবে, ব্লাস্ট পুটিং হবে। আর কালকে যেখানে শেষ হয়েছিল আজকে সেখান থেকে শুরু হবে। ওই স্টেশন থেকে 150 মিটার 200 মিটারের মধ্যে শুরু হবে কাজ। তো আর কি ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ ভালোই মেঘ করছে ভালো, আর টিপটাপ বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। বৃষ্টিটা যদি না হয় আর ওয়েদারটা যদি এরকম থাকে, হাওয়া দেয়, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখি ওয়েদারটা মোটামুটি এখন ঠিক রয়েছে, গিয়ে কাজটা কিছুটা এগোবো, তারপরে দেখি টিফিনটা করবো। মোটামুটি কাজের স্পটে চলে এসেছি, কাজে লেগে পড়ি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে কাজ, আর কাজকে একটু এগিয়ে দিকে এইদিকে বাগান আছে, বাগানে টিফিনটা করবো। তো দেখি কিছুটা কাজটা এগোই আগে। কাজ একটু এগিয়ে রাখার পর সবাই মিলে বাগানে বসলাম টিফিন করতে। আর টিফিন বলতে মুড়ির সাথে আলুর তরকারি ছিল এই যে, আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, টিফিন করার পর একটু রেস্ট করলাম, তারপর আবার লেগে পড়লাম কাজে। তো এখন মোটামুটি 10টা বাজছে, আর এই যত বেলা হচ্ছে মনে হচ্ছে মেঘটা আরও বেশি ঘনাচ্ছে, আর এইদিকে টিপটাও বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে। তো কাজ তো মোটামুটি অনেকটা এগোলো। আজকে ব্যাপার হচ্ছে, আজকে ওয়েদার মোটামুটি ঠিক আছে বলে ওদের কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা যদি গরম থাকতো তাহলে অবস্থা খারাপ করে দিত একদম। তো যাই হোক, আরও কিছুটা কাজ এগোই, তারপরে লাঞ্চ করতে যাবো। বাকি কাজটা লাঞ্চ করে আসার পর হবে। A few moments later. আর এই যে গুরুজি কিশোরদার তরফ থেকে আমাদের সবার জন্য স্প্রাইট এনেছে, এই যে আমাদের কিশোরদা। এই যে তো এই কাজ করে কিন্তু এই ঠান্ডা খেতে বেশ ভালোই লাগবে, যদিও ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তবু কোনো অসুবিধা নাই। ওই দাও দেখি লাভলি সবার হবে তো। এই যে মানে গেস্ট সকলের হবে মানে হয়ে বেশি হবে। তো কাজটা অনেকটা কমপ্লিট করার পর রেস্ট রুম এসে ফ্রেশ হয়ে মোটামুটি 12টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল চিকেন আলুর ঝোল। তো একটু মাখা করে রান্না করা হয়েছিল চিকেন আলুটা, আর খেতে কিন্তু দারুণ লাগলো আজকে। আর আজকে রান্না করেছিল মিলনদা, আর আজকে মিল পড়লো 50 টাকার মতো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম, তারপর আবার নেমে পড়লাম লাইনে। তো লাইনে নেমে সবার প্রথমে তো বাকি কাজটা কমপ্লিট করলাম, আর তারপরে চলে গেলাম সেফটি শু নিতে। তো সিউড়ি অফিস থেকে সেফটি শু পাঠিয়েছে এই যে। তো এবারে এসছে সেফটি শুগুলো ফরচুন কোম্পানির। তো আগে যে দুবার দিয়েছিল, তো একবার দিয়েছিল, প্রথমবারে তো দিয়েছিল ভ্যালপ্রোর, আর তারপরে এসেছিলো এসিএমই, আর এটা থার্ড টাইম দিচ্ছে। তো এটা এসছে ফরচুনের। তো আগের দুবারে যেটা গণ্ডগোল হয়েছিল, সেফটি শু অর্ডার করেছিলাম 8 নাম্বারের। তো নর্মালি 8 নাম্বারেই পড়ি, কিন্তু সেফটি শু দেখছি এক সাইজ কম অর্ডার দেওয়া দরকার। তো যাই হোক, এবারে 7 নাম্বারই অর্ডার দিয়েছিলাম। তো এই যে বেশ ভালোই দেখলাম সেফটি শুগুলো। তো বিশেষ করে সামনের অংশটা একটু উঁচু রয়েছে মনে হলো, ভ্যালপ্রোর মতো। তো এই এসিএমের মতো অতটা ক্ষয়ে যাবে বলে মনে হয় না আর কি। তো যাই হোক, সবারই মোটামুটি যতজন ছিলাম গ্যাংয়ে সবারই নিল, এখন অনেকজন নিতে বাকি ছিল। আর এই যে মোটামুটি সবারই ফিটিংস কিন্তু ঠিকই আছে, তো দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক, জুতো টুতো নেওয়ার পর মোটামুটি ওই 4টার সময় বেরোলাম, আর তারপরে বাস ধরে চলে এলাম বাড়ি। 2000 years later. বাড়ি ফিরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর বসলাম টিফিন করতে। আর টিফিন বলতে পাউরুটি ছিল দুটো, সেটাই মাছ বরাবর কেটে আগুনে সেঁকে নিয়েছিলাম। আর এদিকে ছিল কুমড়ো আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল একটা রসগোল্লা। তো যাই হোক, ঠিকঠাকই টিফিন ছিল আজকে। তো টিফিন করার পর নিচেতেই শুয়ে আইপিএল দেখছিলাম। আর এদিকে ওয়েদার কিন্তু বেশ ভালোই ছিল আজকে। তো যাই হোক, উঠলাম মোটামুটি 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এইদিকে ছিল পটল আলু ভাজা ছিল, পেঁয়াজ পোস্ত ডিম ভাজা, আর এদিকে ছিল পাট শাক, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর নিচেতে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর চলে এলাম ওপরে। কাল থেকে ওয়েদার মোটামুটি বেশ ভালোই রয়েছে। তো কালকেও বেশ মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল বেশ ভালোই, আর আজকেও সেম। তো এরকম ওয়েদার থাকলে দুটো সুবিধা হয়, একটা হচ্ছে কাজ করতে খুব একটা অসুবিধা হয় না, কাজ বেশ ভালোই হয়। আর একটা হচ্ছে রাত্রে ঘুম। তো লাস্ট কয়েকদিন ধরে এত গরম করছিল, রাত্রে ভালোভাবে ঘুম হচ্ছিল না, দুটো ফ্যান চালিয়েও ঘুম হচ্ছিল না রাত্রে। আর এখন দেখছি রাত্রে ঠান্ডা লেগে যাচ্ছে, এমন অবস্থা, জানলা বন্ধ করতে হচ্ছে, নইলে ভোরের দিকে ঠান্ডা লেগে যাচ্ছে। তো কালকে তো মোটামুটি মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়নি।
আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা, কিন্তু আজকে মেঘলা আকাশ প্রচণ্ড আর হালকা হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো বৃষ্টি বলতে ডিউটি চলাকালীন 2-3 ফোঁটা করে পড়লো একবার, আর এখন দেখছি রাত্রে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বিদ্যুৎও চমকাচ্ছে। তো আর একটা যেটা সমস্যা হচ্ছে, এই 2 দিন ধরে জল ঠান্ডা হয়ে যাচ্ছে ট্যাঙ্কের, তো স্নান করার সময় আবার সমস্যা হচ্ছে। তো এই একটা ওয়েদার, কদিন আগে ট্যাঙ্কের জল এত গরম হয়ে যাচ্ছিল গায়ে ঢালা যাচ্ছিল না, আর এখন দেখছি এত ঠান্ডা হয়ে যাচ্ছে ঘুরিয়ে আবার গিজার চালাতে হচ্ছে। তো যাই হোক, ডিনার তো কমপ্লিট, দেখে এবার শুয়ে পড়বো। আর এবার মনে হচ্ছে জানলাটা অফ করে শুতে হবে, কারণ হাওয়া যা দিচ্ছে ভোরে ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড। তো যাই হোক, যাই এবার শুয়ে পড়ি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে এবার কালকে।